দেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3.5টা করে মহিলা ভাগে পড়ছে। রাস্তা দিয়ে হাঁটলে পুরুষদের যদি দেখি 10 জন, মহিলা দেখি 40 জন। কথা কি অবস্থা বলতেছি? আমারে ভালো হুজুরের ডাইনে তাকালে মহিলা, আপনাদের ওয়াজের মাহফিলে গেলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, এরপরে আপনার মসজিদে গেলে বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। আপনার আকাশের দিকে যদি তাকাই 3 তলার উপর থেকে 3টে মহিলা মাথা বই করে চায় আছে বেলা হুজুর আতা কুত্তায় খাইছি। হুজুর তাকাবো কোন দিকে? তাকানোর জায়গা নাই। আমি বললাম তাকানোর জায়গা কেন থাকবে না? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা মাটির দিকে তাকাও। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন তোমরা মাটির দিকে তাকাও, আর তোমরা কোন দিকে তাকাও? তাহলে তোমরা ডাইনেও তাকাইতে পারো না, বামেও তাকাইতে পারো না, পিছনেও তাকাইতে পারো না, সামনেও তাকাইতে পারো না। আল্লাহ তাকানোর কথা বলেছে তোমরা নিচের দিকে তাকাও। আজকে আমাদের দেশে দেখেন বাদান কি সস্তা ইবাদত গুনি আমরা করি। একটা যুবক ছেলে রাস্তার পাশে দাঁড়া থেকে সেন্টেনে বাদান আপনার দাঁড়া থেকে বাদান পেশাব করে, আর আমরা এইকে দেখে বলি আস্তাগফিরুল্লাহ। এইটা কি মুসলমানের বাচ্চা বলে? ওই জায়গা কি আস্তাগফিরুল্লাহ কবার বাবাজি তালুক পাইছে? ওটা নিয়ে আস্তাগফিরুল্লাহ বাবাজি তালুক পাইছে। এই ছেলেটা দাঁড়া থেকে বিশ্বাস করতেছে। ও যদি বলে তুই মুসলমানের বাচ্চা, হ্যাঁ দাঁড়া থেকে বিশ্বাস করি, ও বিশ্বাস করতে কাপড় নষ্ট করবে আর বসবে না, হয়তো দৌড় দিবে। কথা বল না কে? আর ও বাবাজি তালুক পাইছে, ও আস্তাগফিরুল্লাহ পাইছে, বাবাজি তালু, হ্যাঁ সহজ দোয়া পাইছে। আবার কি রুমাল পাইছে, রুমাল মৌনি দেখায় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কাজ কি মুসলমানের বাচ্চা তারা থেকে বিশ্বাস করে? এদের ঘরে নাউজুবিল্লাহ করার জায়গা, হ্যাঁ তালুক পাশা নাউজুবিল্লাহ রাস্তা করলে ওই জায়গা পড়ার জায়গা। ওখানে তোর প্রতিবাদ করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লকন ঠিক কিনা? এখন তো ঠিক কবে? খুব কি খারাপ লাগতেছে কি ভাই? জোরকন মার হবা। বাবা এই যে শোনেন, কয়দিন আস্তাগফিরুল্লাহ বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে না, আস্তাগফিরুল্লাহ বলে চলে দেবে। 7 আসমান, আমাদের উপরে 7 আসমান আছে। জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহ, খালি লয় করে ঠাসি মারবে, শেষ। আস্তাগফিরুল্লাহ সব জায়গা পড়ার জায়গা না। আর এখন আস্তাগফিরুল্লাহর দিন নাই, এখন লুঙ্গি পরে শোয়ার দিন নাই, এখন পায়জামা পরে শুইতে হবে। কখন জানি ইসলামের ডাক আসছে, ওই অবস্থায় জিহাদের ময়দানে যাইতে হবে। সিল্লকন ঠিক কিনা? এখন লুঙ্গি পরা বাদ দাও, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরা বাদ দাও। ওই বাবাতি সম্পত্তি পুরোনা দোয়ার পরে না, ওই দোয়া ওই জায়গা চলে না। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। আমার না বলে নিতে বানান শুনতে হবে। এই যে দেখেন আমাদের দেশে বাদার মাহফিল হলি বাদার মেলা হয়, যেরকম ঠিক কিনা? মাহফিল হলে কি হয়? মাহফিল হলেই মেলা হয়, হয় কিনা? এই দেখেন এখানে কয় হাজার মানুষ দেখেন গা। ওই যে মেলার মধ্যে যা দেখবেন একজন মহিলা সুন্দর করে সাজগোজ করে মেলার মধ্যে দিয়ে ঘুরতেছে, আর 5-6 জন যুবক ছেলেরা একটা মেয়ের পিছনে ঘুরতেছে। মেয়েটা বলতেছে যে আমি একজন মহিলা, কি সুন্দরী। আমার পিছনে 6 জন যুবক বলতেছে, কে নামাক দেখে বলবে আই লাভ ইউ। শোনেন, আমার কত হলো পচা জিনিসে মাছি একটু বিনবিন বেশি করে। কথা কন। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন আতরের দোকানে মাছি বিনবিন করে? মাছি বিনবিন করে কুত্তো পচা, মুরগি পচা, গরু পচা, যত পচা আছে ওই জায়গা মাছি বিনবিন করে। কথা বলেন।
তো পশি মার্কা মহিলা ঘুরতেছে আর পশা মার্কা যুবক ওদের পিছনে ঘুরতেছে। পশি মেলা দিয়ে করে, পশা মার্কা যুবকেরা যুবতীর পিছনে করে। কথা বল না কে? না না, আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে। আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে দেন। ছেলে যদি বিয়ে করতে চায় আর মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ওই ছেলেকে আর মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। জানেন এই সমাজের মধ্যে যে অবস্থা হয়ে গেছে, এখন হলো মোবাইলের যুগ, যেখানে ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। কত কন্যাকে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাঁধে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ছাড়া বলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। এই আপনাদের কি গ্রাম ভাই? গ্রাম পাঙ্গাসির ভিতরে। ভালো করে শোনেন, হয় জীবনে দাবাত দেন, না হয় না দেন, তবে হক কথা বলার জন্য আসছি বলেই যাবো, স্ত্রী করে থুয়ে যাবো আজকে। আপনাদের গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময়, 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। কি আর তুমি বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় মাওলানা, তুমি হামদানি বস্তানি হয়ে গেছো। তোমার 3টে ছেলে হাতে 3টে টাচফোন দিয়ে মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে বেড়াচ্ছে। রব্বানা জালাউলা, তোর ফ্যাক ফ্যাক করে বেড়ানোর 5 পয়সার দাম নাই। কোথা কর না কে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাদার ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। জোরকন ঠিক কিনা? তোর ফেক ফেক করে বেমানের 5 পয়সার দাম নাই। এই জন্যই সারা বাংলাদেশ ঘুরে বাটম ফোন দিয়ে। কথা কি বুঝতেছেন? আমার কথা বললে আগামীকাল বলবে যে বাংলাদেশে কত মৌলানা আছে, টাকা না বাদ দিয়ে থুয়ে বাচ্চা অঞ্চলে গেছে, ওনা খালি পেরাক বিদেয়। দাঁড়ান, কথাটা শেষ করবে দেন। কি জন্য বলতেছিলাম? এই জন্য সারা বাংলাদেশ বাটম ফোন নিয়ে ঘুরি। আপনি টাচ ফোন যতই রাখেন, আগের জামানার মানুষরা আল্লাহর ওলি হওয়া খুব সহজ ছিল, কারণ মহিলার নজরে পড়তো না। আর এখন ফেসবুক যতই সেফ সাইডে থাকবেন, আপনি এরকম খোঁটালে মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই। যেই লোকটা মহিলার ছবি দেখবে, চোখের জেনা হবে, ওই লোকটা অলি হইতে পারে না। বদমাইশে জায়গা পাও না, তাই না? তার ফোন বাঠাম বলে এইভাবে নিয়ে তুমি অলিগিরি দেখাও। কথা কয় না রে, কথা কি অবাস্তব বলতেছি? হয় জীবনে আনেন, না হয় না আনেন, তবে যার কাছে তার ফোন আছে, ও যে অশ্লীল নোংরা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। অলি হয়েছে, তাই না? হে কি চেহারা, এইরকম টুপি মাথায় দিয়ে আবার তসমি লিয়ায়। আসলে কোনো লোকটা যদি তসমি লিয়া মানুষের দেখাতে যায়, এইটা যদি আসলেই যদি তোমার মনের মধ্যে হয়, মানুষ আমাকে বুজুর্গ বলুক, তাহলে তোমার সব ইবাদত নষ্ট। আর কথা কইবে না, উচিত কথা তো কইছি। আমার কথা কি বুঝতেছে? তুমি যে এতবার তসমি লিয়া মাহফিলে উঠে 1.5 ঘন্টা ওয়াজ করো, তুমি তসমি কখন যোগ পেয়ার ওয়াজ কখন করবে?
তার মানে বন্ডামি করা টাকা পাও না, তাই না? কত কর না কে ও মানুষের কত গেলে কষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ কখন পড়বে? তসবি তুলে বুঝতেছে আমি বজর্গ, ও বজর্গ না, ও বেদীর্ঘ। কত কর না কে কথা বললি তো বাচ্চা আনসারি ভালো না। বড় বড় চোখ করে তাকাচ্ছে, খুব খারাপ লাগতেছে নাকি? বাবা আমার কথা খারাপ লাগবে কারণ হক কথা বলি, কারণ হক কথা কেউ বলতে চায় না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হাবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে এদিকে টাক আসেন, শোনেন আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। আমার কথা কি বুঝতেছে? আমি আপনাদের পায়ে ধরিয়ে বলবো যে ভাই এগিয়ে আসেন, সামনে আসেন, পায়ে ধরি, হাতে ধরি, ওই সময় বাচ্চা আনসারি নাই। আমার কথা হলো যে আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। যারা বেতা ছাওয়াল মার্কা পুরুষ সামনের জায়গা পিছনের জায়গা থুয়ে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ বাথাম দিয়ে বাড়িয়েলেও আসবে না। সময় কিন্তু 3 বলা, 3 বলা কোন? আরে বাবা আমি তো দাঁড়াতে বলিনি, বসেন বসেন বসেন, মারহাবা কর, মারহাবা কর। আমি 3 তো বলা দূরের কথা, 1 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবে, জোরকান আমিন। বসেন বসেন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আমার আল্লাহ বলেছে রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্য দল পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করবার পর, আমার বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জানা, ওরা সব জানের জানা, পরাণের পরাণ, জোরকন মারহাবা। এই মার হবার কথা আমি একটু দেখলাম যারা সচেতন আছে নাকি, বাবা ভুল বললেও তো আপনারা প্রতিবাদ করেন, এনেকে মার হবার কথা কয়, এনে নাউজুবিল্লাহ জোর কর। আমি টেস্ট করে দেখলাম যে অন্যায় করলে আপনারা প্রতিবাদ করেন নাকি, তা দেখছি যে না, এইরকমই মানে স্পিরিট আপনাদের কাছে নাই। নাউজুবিল্লাহ জোর কর। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজ যদি মা বাবার ওয়াজ করা যায়, কিছু মানুষ বলে হুজুর খায়া কাম পায় নাই, শুধু মা বাবার ওয়াজ করেন, শ্বশুর শাশুড়ির ওয়াজ করতে পারেন না। আমি বললাম কেন বাবা? কয় মা একটা মুরগি জব করিয়ে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জন খাইছে, মা বাবাও সুরাও খাইছে, জলও খাইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়ায়। তাহলে বলুন, যেই লোকটা একটা মুরগি জব করিয়ে 6 জনকে খাওয়াইলো, আর যেই লোকটা একটা মুরগি জব করিয়ে একজনকে পুরোটাই খাওয়াইলো, আপনারা বলুন আপনার যেই একটা মুরগি একজনকে খাওয়াইলো আর যে একটা মুরগি 6 জনকে খাওয়াইলো কে ভালো? হ্যাঁ,
শাশুড়ি করলে একটা মুরগি একাই খাওয়াইছে, এ ছেলেটা জ্ঞান আছে। কারণ শাশুড়ি জামাই খাওয়ায় কেন, কারণটা কি জানেন? কারণটা হলো ওনার স্বার্থ আছে পিছনে, স্বার্থর পিছনে সবাই করে, স্বার্থর পিছনে শ্বশুর করে, শাশুড়ি করে, বউ করে, ছেলে করে, মেয়ে করে, দুইজন ব্যক্তি নিঃস্বার্থে কাজ করে। সেই দুইজন হলো, একজন হলো মা আর একজন হলো বাবা। শাশুড়ি মুরগি একটা খাওয়ায় যে তোমার ঘরে মেয়ে আছে, যেন ওদিন আমার মেয়ে ভালোবাসে, তো পাম দেয় রে, কথা কন না কে, এ তো পাম দেয়, পাম দেয়। এ ভাই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আহা, আজকে মায়ের কদর নাই, বাবার কদর নাই। বাবা সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়েরা, আমার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি জামাইকে আদর করে, এরপরে শাশুড়ি যখন জামাইকে পায় করে বাদান আদর, তাইয়া দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হাই রে আমার কদর। এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুশলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, জামাই খায়া হয়ে যায় খুশি। শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, খায়া জামাই মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত। এরপরে খায় বাদান পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাইয়া খাবলা হেনা পাতি জদরা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মোহাম্মদ হাই গেবনা গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল, দরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? নবী গো, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুণে আমার আল্লাহ দূর করে দিবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল আল্লাহর কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারার থেকে বাদান নূর চুমকেছে। পা আম্মা মান সাকলাত মাওয়াজিন, আল্লাহু আকবার। মনে হয় আপনার অন্ধকার রাত্রিতে আকাশে যখন চাঁদটা বাদান উদিত হয়, এই চাঁদটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে, দরকার মারহাবা। আমার ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আর কবরের মধ্যে যা বাদান হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ বাদান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বাদানের সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি
বান্দা বাদান বের হয়ে আসেন, এমন কালো মিনা বন্ডের মতো চেহারা, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো একটা কুৎসি মানুষ বাদান বের হয়ে আসেন। এই দৃশ্য রসুলকে দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলে, রে জিবরাইল, দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না, আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ আর রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবাদর কাতারে দাঁড়াবে, যেই লোকটা আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহ কবরের মধ্যে বাদান আগুন জ্বলা দিবে। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে, বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি, আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিলে তোর কপালে গুড়ি, তোর কপালে গুড়ি, জোরকন ঠিক কিনা? ওই আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে ইসলামের পতাকা উড্ডীন করেছে, চিল্লে বলো ঠিক কিনা? না না, খুব সুন্দর হয়েছে, মারহাবা, একটু জোরে কর। আর একটা তাকবীর বাদ রাখছে, এই তাকবীরটা দিবে সামনে রমজান মাস, বউ যখন মার্কেটে যাবে তখন একটা তাকবীর হবে, তখন বলবে, আমার বউ মার্কেটে চলো, পাবলিক তোমরা ছায়া দেখো। এই বন্ডরা আসে দেশটাকে নষ্ট করলো, এখন আবার রহমতি কাঠ বিক্রি করতেছে, বরকতি কাঠ। চোর কি কর, এ কাঠ কোনদিন বরকতি হয়? জানোয়ার কতক্ষণ না কে, ও মানুষের দোকান দেওয়া সিটেরই জায়গা বল না, সিটেরই কম করে করো। এটা অলি আল্লাহর বাংলাদেশ, এই দেশে আর বন্ডামি চলবে না। মানুষের অশিক্ষিত নাই, মানুষ কোরআন বোঝে, হাদিস বোঝে, এই সমস্ত বন্ডামি আর বাংলার জমিনে থাকবে না। দাঁড়াও, আর তাকবীর দেওয়া লাগবে না, রমজান মাসে রেখে দাও। আমি চিনি না কিরাম বাংলাদেশের মানুষে কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি গুণটা কানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে, জোরকর মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বলে, জিবরাইল
দুই নাম্বার মানুষের কারণ বুঝলাম না, কারণটা কি আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই মানুষটা নামাজ পড়বে না ওই মানুষটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে, সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে এই সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ ওই কবরের মধ্যে যখন দেওয়া হবে, একটা বার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান? না, নামাজের কথা বলছে কে? আরো জোরে, জোর হইল না। আল্লাহ এখানে আলেম ওলামা আছে, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বদান বলেছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটা আল্লাহ 1 থেকে 2টি জায়গা কোরআনের মধ্যে বদান ইঙ্গিত করেছে। আর কান্নার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহু সাব হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মওলা রাজি হয়। আল্লাহ বললেন কম কম করে, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, হাসলে পারে হাটের বেদি ভালো করে দিবে কি? তাহলে আল্লাহ কান্নার কথা বলেছে, হাসির কথা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা, রমজান মাসের রোজার কথা 1 থেকে 2 জায়গা, কান্নার কথা আল্লাহ 1টা জায়গা বলেছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আমার আল্লাহ 500 জায়গা বলেছে, আর ইনডাইরেক্ট 403 জায়গা বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ আপনার দিন ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতের কথা আল্লাহ 903 জায়গা বললেন। সিল্লা কর মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হাকিম হবে, আর আমার নবী উকিল হবে, আসামি হব আমরা। যখন আসামি কে হবে? আমরা আসামি হব। আল্লাহ বিচার করবে, আল্লাহ বিআহকামিল হাকিমি, আল্লাহ উত্তম বিচারক, আর নবী উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহর নবী উকিল হইয়া আমাদের বিচার করবে, আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলুন আমি পাপী, নবী আমি পাপী, আর আমার নবী হলো বাদান জামিনদার। চিল্লা কর মারহাবা। আমার ভাইরা আমার, আমরা আসামি হব, আর আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। সর্বপ্রথম আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? তুমি যদি নামাজ পড়ে থাকো তোমার নামাজের আমল নামাগুলি আমার কাছে একটু পেশ করো। আল্লাহ নবী বললেন বান্দা দেখি তোমার আমল নামাটা দেখে। আমার নবী আমল নামাটা বাদান হাতে নিয়ে বলবে ফজর নামাজ নাই, জহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদবে,
আর বলবে কিরে উম্মত, তোর তো আমল নামায় 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কোনো কিছুই তো নাই, তুমি কি করছো? বান্দা ওই সময় আল্লাহর বান্দা কোনো কথা বলবে না। 2 নাম্বার আল্লাহ বলবে বান্দারে নামাজ তো তুমি পড়োই নাই, দিন কায়েমের জন্য তুমি কি করেছো? এবার দেখবে বাদান দিন কায়েমের জন্য বাদান কোনো কিছু করে নাই, বরং দিনের বিরোধিতা বাদান বিরোধিতা করছে। ও বাদান যারা দিনের বিরোধিতা করছে, আল্লাহর নবী অমনি আপনার এই পাঞ্জাবিটা তুলবে, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর নবী বলবে আমার উম্মত দেখ দিন কায়েমের জন্য আমি নবী কি করছি, আমার শরীর মুবারকের দিকে তাকিয়ে দেখো। শরীর মুবারকের দিকে তাকিয়ে দেখবে শরীরে কালা কালো বাদাম দাগ দেখা যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে দেখছি আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল দেওয়ানোর পরে আমার নবীর শরীরে জয়তুনের তেল যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মালিশ করে, আমার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালা কালো 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 আমি গোটা দেখতেছি, আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল? আমার নবী চোখের পানি দিয়ে ফেলে দিয়ে কাঁদে, আয়েশা এটা বসন্তর গোটা না, আয়েশা রে তাইফের জমিনে আমি নবী যেদিন কলমা আমি নবী তাইফের জমিনে কলমা দাবাত দেওয়ার জন্য যখন গিয়েছিলাম, তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে রকম করে পাথর মেরেছে, এই কালো কালো দাগ এখন পর্যন্ত শরীর থেকে মুছে যায় না। ও বাবা ওই দিন আল্লাহর আদালতে বাদান কি জবাব দিবে? তাহলে নামাজের জন্য দিন কায়েমের জন্য আল্লাহ যদি এত কষ্ট, আল্লাহ রসুল যদি এত কষ্ট করে থাকে, কোনখানে নামাজ তুমি ছাড়িয়া দিয়ে তুমি মাথায় বড় বড় জ্বর টাইছে, পরনে সালার জ্বর টাইছে, এই কথা বাজান আপনার এই রকম লোক বাজান আছে না? না, নামাজ নাই, রোজা নাই, আপনার জিকির নাই। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, আপনার বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, এরপরের শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগে লেগেছে, মনে বাবলা পাতা দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? আর আমাদের দেশের জিকিরের সাইজ কি দেখছেন? সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখা আর গেল না। তেল কাটানো থাকা বলা মাটি কেটে খা, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার তাহলে 1 নাম্বার ঈমান আনা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে। ভালো ভালো কাজ যারা করবে বাদান, আপনার ওই নেক কাজ যারা করবে আল্লাহ তাদেরকে বাদান জান্নাতে দিবে। এই জান্নাতে একা একা যাবে না, লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ওই হুর মানুষের সামনে যখন এসে দাঁড়াইবে, আপনার ওই লোকটা হুরের দিকে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে বাদান, 70,000 বছর চলে যাবে, চোখের পলক বাদান ফেলবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় বাদান আপনার শর্ট কামিজ লাগাইয়া, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগাইলো
উঠকে পিস যুবকেরে দেয় সিজ, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, জোরপান ঠিক কিনা। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামে বাদান গুনাহ লিখবে। ও বাদান একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় মহিলার দিকে আল্লাহ যদি মাফ করে দেয়, আর দ্বিতীয়বার তাকালিয়া যদি গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো, চোখের পলক ফেলবো না। বদমাইশে জায়গা পাও না। আমারে বলে হুজুর আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না তো? আমি যদি এইভাবে ওয়াজ করি আমার মনে হয় আপনারা 2-1 ঘন্টা শুনবেন, তাই না? ওদিকে যেতে চাই না বাবা, স্বার্থর পিছনে সবাই করে, 2 জন ব্যক্তি স্বার্থ ছাড়া খেদমত করে, সেইটা হলো মা আর বাবা। আপনি যদি সিরাজগঞ্জ শহরে যদি যান, রাত যদি 12টা হয়, 12টার সময় বাড়িতে এসে দেখবেন আরামে খাইয়া বিবি ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে, ভাই বোনও ঘুমাচ্ছে। 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। রাত যখন 11টা হয়, মা বলে বৌমা আমার পোলা আসছে কিনা, বলে এখনো আসে নাই। বাবাকে ডেকে বলে স্বামী রে আমার পোলা আব্দুল লতিফ এখনো সিরাজগঞ্জ শহর থেকে আসে নাই। বাবা বুড়া মানুষ, রাস্তা বায়া বায়া আগা যায়, মানুষকে জিজ্ঞাসা করে আমার ছেলে আব্দুল সালামকে দেখছো? কয় দেখি নাই। বাবা আর 3 রাস্তার মধ্যে যাবাদান, কিছুক্ষণ অপেক্ষা করে মনে মনে চিন্তা করতেছে অন্য রাস্তা দিয়ে মনে হয় বেটা আসছে। আব্দুল সালামের বাবা দৌড়া বাড়িতে যা বলে আব্দুল সালামের মা ঘরের মধ্যে থেকে বাদান দৌড়া বাহিরে আসে, কই আমার বেটা আব্দুল সালামকে পাইছো? এবার স্বামী বলে বিবি রে আমি ভাবছি ছেলে নাকি অন্য রাস্তা দিয়ে কি আসছে, এইটা জানার জন্য আসছি। মা কলিজার ভিতরে ধরপড় শুরু হয়ে যায়। স্বামীকে বলে স্বামী রে যাও যাও, রাত 12টা হয়ে যাচ্ছে, আমার বেটা এখনো আসে না। বাবা বাদাম দৌড়া বাদাম আগা যায় ছেলেকে খোঁজার জন্য। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই বাদাম মার ব্যথা বোঝে। আমার বাবা, আমি একটা সত্য ঘটনা বলবো, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদাম 97 বছর বয়স। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদাম বেঁচে ছিল। আমি যখন মাপিলের দিকে বাদাম ব্যাগ নিয়ে রওনা করছি, আমার বাবা বুড়ো মানুষ বাদাম 97 বছর আমার পিছ আসিয়া আমারে বলে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি রাত 12টার সময় আসবো। আবার বাবা পিছ আসে, আমি বললাম আব্বা আপনি বাসায় যান। আব্বা বলে আমি তোমাকে একটু আগা দিয়ে আসি। আবার একটু পরে জিজ্ঞাসা করে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টায় আসবো। আবার একটু পরে বলে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টার সময় আসবো। বাবা বাড়ি যখন আসছে রাত যখন 11টা বেজেছে, আমার মার কাছে বাবা বলছে বেটা 12টার সময় আসবে। আমার মা বলছে তাড়াতাড়ি যাও, আমার বেটা ভয় পাবে। আমার আব্বা রাস্তা আগিয়া আপনার 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। আমি 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বাজছে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা কনকনা শীতের মধ্যে হালকা পাঞ্জাবি গায়ে দিয়ে, হালকা চাদর গায়ে দিয়ে বাবা দাঁড়া আছে। কত কুয়াশা, কুয়াশা বাবার শরীরে লাগছে। এসে দেখি বাবার পাঞ্জাবিটা বাদাম চাদরটা ভিজে গেছে। বাবারে বলছি বাবা কখন ধরে তুমি দাঁড়া রইছো? বাবা বলে বেটা রে আমি রাত 11টার থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা কর। ও বাবা এখন বাবা নাই, আর কেউ আমার জন্য 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে না। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে, ওই লোকটার চোখে পানি আসবে। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, যার মা বাবা দুজনই মারা গেছে,
ওই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে, আমার মাথার উপর থেকে গাছের দুইটা ডাল নাই আর। বাবা, আমি রাত 2টা-3টার সময় যখন বাসায় আসি, বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা বেঁচে ছিল। আমি রাত 12টার সময় এসে বিবির ঘরে দরজা হাত দিই, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিই, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিই, মায়ের ঘরে দরজা খুলে গেছে। আমি বলি, মা, বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মামার চোখে ঘুম আসে না। বাবা, এখন মা নাই, রাত 2টা-3টা বাসায় যায়, আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো মা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে পুরস্কার দেয়। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রেজেক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহ এত বড় বক্ত বানাইছে একমাত্র মায়ের দোয়ার বাবার দোয়া। উনি পল্লীকে বাড়ি, মা বাবা বাদ কাপড় দেয় না, ডাহা থাকে, থাকে প্রচার করে আমার ডাহা থেকে আগত। দেখছো ওর কি কয়, ও বলে ডাহার বক্তা। মিথ্যা কথা বাদ দিস, কথা বল না কে? ওর বাড়ি হলো পল্লীকে, নাম দেয় ডাহা। মিথ্যা কথা বাদ দিও, আমরাও ডাহার পরিচয় দিবার বাড়ি। আমরা আমাদের জন্মস্থান সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের নাম দেয়। তুমি সিরাজগঞ্জের পোলা হয় ঢাকার নাম দাও। মানে একজন যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, বাবা গরিব মানুষ, ইজ্জত যাবে। শ্বশুর হলো মার্সের নাম দেয় শ্বশুরের, আমার শ্বশুরের নাম আব্দুল খালেক। জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, তার শ্বশুরের নাম আব্দুল খালেক। চোর কি কয়? আমি উচিত কথা বলি, বাচ্চা আমছেরি ভালো না বাজান। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। কেউ যদি মা বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখন যদি কেউ দান খয়রাত করে, এখনই মা বাবার কবরে গোড়া দাপ আল্লাহ মাফ করে দেয়। এ কথা আমি বলি নেই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। কারা কারা সামনে হাত তুলে দেখান তো দেখেন। নারে তাকবীর! হাত টান টান করে, হাত টান টান করে। দেখেন তো কে হাত তুললো না। হাতটা টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে আপনার 5000 আছে 4000 দেন, 4000 আছে 2000 দেন, 2000 আছে 1000। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد। জবান খুলে এই তাওসা তাসমি আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه মদিনা দুই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা
আরো জোরে, জোর হইল না, ধরছে বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা, লা ইলাহা টিসু কে আছে, টিসু বাস, থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখুন বুকের ছাতা ফেটে দিবি। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জর্গা করে জিকির কিনতে এসে জোরে হয়। জিকির করা কিন্তু ফরজ, সুবহানাল্লাহ একটা জোরে কর। জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়। একটা দিনেতে দেখলাম না, বাড়ির দ্বারা থেকে জিকির করলেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল, অথবা মসজিদে দ্বারা থেকে জিকির করলেন, আপনাকে সিরাজগঞ্জ অজ্ঞান হয়ে গেলেন, সিরাজগঞ্জ হাসপাতালে নিল, এরকম প্রমাণ তো পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না, না এখন তো ঠিক হবে নি। জিকির করুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম পাঙ্গাসি পূর্বপাড়া চারতরা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার সহ সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়স চিনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয় সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেল আমরা নবী দলের লোক, নবী দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ। কিসের জন্য মন খারাপ করে বসে আছে? আমার বন্ধুর টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? সব